নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং টপিকের উপর আলোচনা করব যে যে কোনো গান গাইতে গেলে যদি সুর চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ সুর সরে যায় বা সুর নড়ে যায়, তখন কি করণীয় বা সেই সমস্যার সমাধান বা কোন রেওয়াজ করলে সেই সমস্যাগুলো কাটবে। তো সেই রিলেটেড কিন্তু একটা আজকের ভিডিও। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিও শুরু করি। তো দেখুন, বেসিক্যালি প্রবলেমটা যেটা, সেটা আমাদের সুর না লাগানোর মেন প্রবলেম হলো রেওয়াজের ঘাটতি। বেসিক্যালি আমারও মাঝে মাঝে এমন হয় যে সিচুয়েশানে আসে যে রেওয়াজ হয় না, গলার উইকনেস হয়ে যায়, মানে গলা উইক হয়ে যায়। সেই উইকনেসের জন্য আমার গান গাইতে গেলে কিন্তু সুর কম লাগে। তো সেটা একটা ফ্যাক্ট এবং প্রপার রেওয়াজ করতে হবে। এবার আপনারা বলবেন যে কী রেওয়াজ করব। আমার অলরেডি 400-500টা ভিডিও করা হয়ে গেছে এক একটা টপিকের উপর। তো আপনারা সময় নিয়ে একটা একটা করে ভিডিও দেখবেন অবশ্যই। আর আজকেও একটা রেওয়াজের ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে পিচ বা সুর থেকে সরে গেলে বা স্বরক্ষেপণ করতে গিয়ে যদি ভুল পিচ লাগে, ভুল স্বর লাগে, তো সেটার জন্য কিন্তু সেটা ঠিক করার জন্য কিন্তু একটা রেওয়াজ। বেসিক্যালি এখানে আমরা সাকে ফিক্স করার চেষ্টা করবো। এই আজকের যে রেওয়াজটা, দুটো রেওয়াজ দেবো, মানে রেওয়াজের দুটো পার্ট দেবো। ফার্স্ট পার্টে কি হবে, আমরা 3টে স্বর নিয়ে রেওয়াজ করব, আর সেকেন্ড পার্টে কী করবো, 4টে স্বর নিয়ে। আর ভিডিওটা একটু হলেও লং হয়, 8-10-12 মিনিটে হয়, কারণ আমি এখানে করে দেখাই এবং আপনারা আমার সাথে গলা মেলান, এবং যাতে এই ভিডিওটা দেখেই কিন্তু আপনাদের রেওয়াজ কমপ্লিট হয়ে যায়, সেই জন্য কিন্তু আমার ভিডিওটা একটু লং হয়। তো সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট তো অবশ্যই করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই পাশে থাকবেন। তো ফার্স্ট দেখুন আমরা কি করছি, সাকে বলবো, বাট এবার 3টে স্বর আমরা যাবো। ফার্স্ট কী হবে, সাকে বাদ দিয়ে কী হয়, রেগামা। তো রেগামা, দেন কী করছি আমরা, ব্যাক করছি সায়। তো রেগামা সা, এটাকে খেয়াল রাখতে হবে সাটা যেন সা থাকে, যে রেগামা সা, এটা। তো রেগামা সা, রেগামা সা, রেগামা সা, ঠিক আছে। এটা হারমোনিয়াম বাজিয়ে যাদের কাছে আছে করবেন। যদি তানপুরা ইউজ টু হয়ে যান তো তানপুরাও করবেন, তানপুরা করলে সব থেকে বেশি এফেক্টিভ, তাহলে ভুলটা ধরা পড়ে, ঠিক আছে। হারমোনিয়াম বাজিয়ে করলে কি ভুলটা, মানে বেসিক যারা নতুন তারা হারমোনিয়াম অবশ্যই বাজাবেন, বাট কিছু মাস কয়েক বছর শেখার পর আপনাদের যারা, মানে যাদের কাছে আপনারা শেখেন, তারা যদি বলে যে তানপুরার সাথে সুর মেলাতে, তখনই আপনারা চেষ্টা করবেন, একা একা করতে যাবেন না তানপুরায়। তো রেগামা সা, তো কী হচ্ছে, রেগামা সা, স্পিড আস্তে আস্তে আসবে, প্রথমে স্লো করবেন, রেগামা সা। তারপরে কি করছি, গামা পা সা, তাহলে 3টে করে যাচ্ছি। তো রেগামা সা, গামা পা সা, ঠিক আছে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে হারমোনিয়াম বাজাবেন, গামা পা সা, তো গামা পা সা, দেন মা পা ধা সা, তো রেগামা সা, গামা পা সা, মা পা ধা সা, পা ধা নি সা, ধা নি সা সা। এইটা হচ্ছে সব থেকে টাফেস্ট জায়গা, ধা নি সা সা। এটা হচ্ছে সুর, যদি ভুল হয় ভুল হোক, আমার যদি ভুল হয় হোক, আমি এরকমভাবে করি যে ভুল হচ্ছে সেটাকে ফেস করছি, ফেস না করলে কিন্তু বুঝতে পারবো না যে ধা নি সা সা, এটা হচ্ছে ব্যাপার। তো ধা নি সা সা, তাহলে আবার দেখাই, রে গা মা সা, গা মা পা সা, মা পা ধা সা, পা ধা নি সা, ধা নি সা সা। তো এটা হলো আরোহণ। এবার এটা অবরোহণটাও করতে হয়। দেখুন, সা নি ধা সা, উপরে সা এবার রাখবো, অর্থাৎ সা নি ধা সা, নি ধা পা সা, ধা পা মা সা, পা মা গা সা, মা গা রে সা, গা রে সা সা। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো সা নি ধা সা, নি ধা পা সা, ধা পা মা সা, পা মা গা সা, মা গা রে সা, গা রে সা সা। এইটা হচ্ছে ব্যাপার। স্লো করব, স্পিড করলে আমিও কিন্তু বেসুরো হয়ে যাব, মানে ডিপিচ হয়ে যাব আর কি। তো আমাকেও কিন্তু ফোকাস করে করে করতে হচ্ছে, যে সা নি ধা সা, নি ধা পা সা, ধা পা মা। আর আমি হ্যান্ড জেস্টার করছি, আমি বোঝার চেষ্টা করছি যে কি। আপনারা করবেন, দেখবেন আপনাদেরও ইজি হবে। ধা পা মা সা, পা মা গা সা, মা গা রে সা,
গা রে সা সা। এই তাহলে আরোহণটা এটা হচ্ছে ফার্স্ট লেসন। এরপরে আরেকটা লেসন দিচ্ছি, তো এটা আরেকবার দেখিয়ে দিই। রে গা মা সা, গা মা পা সা, মা পা ধা সা, পা ধা নি সা, ধা নি সা সা, সা নি ধা সা, নি ধা পা সা, ধা পা মা সা, পা মা গা সা, মা গা রে সা, গা রে সা সা। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা এইবার কি করব, 3টে স্বর করার পর কমপ্লিট যদি হয়ে যায়, যদি উঠে যায় মোটামুটি, এরপরে আমরা কি করছি 4টে স্বর নিচ্ছি। দেখুন 4টে স্বরটা একটু টাফ। সা রে গা মা সা, রে গা মা পা সা, গা মা পা ধা সা, মা পা ধা নি সা, পা ধা নি সা সা। আরো ফোকাস করতে হচ্ছে। তো সা রে গা মা সা, রে গা মা পা সা, গা মা পা ধা সা, মা পা ধা নি সা, পা ধা নি সা সা। খুব টাফ, আমি দেখলে একটু ফোকাস না করলে আমাকেও অন্যদিকে চলে যাচ্ছে। তো সা রে গা মা সা, রে গা মা পা সা, গা মা পা ধা সা, মা পা ধা নি সা, পা ধা নি সা সা। আর অবরোহণটা সেম ভাবে করছি। সা নি ধা পা সা, নি ধা পা মা সা, ধা পা মা গা সা, পা মা গা রে সা, মা গা রে সা সা। এই তো একসাথে যদি করি, সা রে গা মা সা, রে গা মা পা সা, গা মা পা ধা সা, মা পা ধা নি সা, পা ধা নি সা সা, সা নি ধা পা সা, নি ধা পা মা সা, ধা পা মা গা সা, পা মা গা রে সা, মা গা রে সা সা। এই খুব ধরে ধরে কিন্তু এই মানে এগুলো করবেন। পিচ মানে বেসিক্যালি স্লো করলে কিন্তু আসবে, যদি ফার্স্টে স্পিড দিয়ে করতে চান আসবে না, প্রবলেম হয়ে যাবে, আটকে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার কাছে পার্সোনালি ক্লাস করতে চান, এই বিষয়গুলো বুঝতে চান, কারণ এগুলো যদি নিজে থেকে করতে চান না তানপুরায়, আপনারা বুঝতে পারবেন না। আপনাদের তো মনিটরিং করার জন্য কাউকে দরকার, যে ঠিক না ভুল হচ্ছে। তো তার সমস্যা, খুব কম রেমুনেশনের বিনিময়ে কিন্তু আমি আমার অনলাইনে গ্রুপ ক্লাস করাচ্ছি। তারা আমার কাছে গ্রুপ ক্লাস করতে চান অবশ্যই এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। অথবা আপনারা যদি আমার সামনাসামনি এসে এগুলো ঠিক করতে চান, আমি দমদমের নাগের বাজারে কিন্তু আমার অফলাইন ক্লাস করাচ্ছি। তো এই নাম্বারে কিন্তু আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন, ঠিক আছে। কোনো অসুবিধা থাকলে অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কল করবেন না ডাইরেক্ট। যদি কোনো সমস্যা থাকে, যদি ক্লাস রিলেটেড কোনো কোয়ারি থাকে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে ফার্স্টে জানিয়ে নিতে পারেন, তাহলে আমি হেল্প করতে পারবো। চলুন আজকের এই মতো শেষ করি আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন দিয়ে রেয়াজ করবেন। ধন্যবাদ।